ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মুনমুনের ক্লাসরুম এবং ফেসবুক পেজ প্রতিদিনের দিনলিপি। আমরা করছি ক্লাস 10-এর গণিতের কোশ্চেন ব্যাংকের সেট 2 এর পার্ট 2। আজকে এটা পাবে 100 পৃষ্ঠায়। প্রথম কোশ্চেন দেখো, এ বার্ষিক 6% সুদের হারে বিয়ের থেকে 960 টাকা ধার নিল। এই শর্তে যে ধার নেওয়ার পর থেকে পরবর্তী 4টি বার্ষিক কিস্তিতে ধার পরিশোধ করবে। প্রথম 3 কিস্তির প্রত্যেকটিতে কেবল আসলের 1/4 অংশ করে শোধ করবে। 14 কিস্তিতে এ টাকা দেবে। এ কত টাকা দেবে? মানে 14 কিস্তি সবটা পরিশোধ করছে, তাহলে কত টাকা দেবে? খুব সহজ অঙ্ক। তাহলে 960 টাকার 6% হারে প্রথম বছরের সুদ কত বের করে নিলাম, 57.60, 57 টাকা 60 পয়সা। দ্বিতীয় বছর তাহলে প্রথম বছর পরিশোধ করলো কত? না, ওটার 1/4 অংশ 960 টাকার মানে 240 টাকা। তাহলে দ্বিতীয় বছর কত টাকা সুদ দেবে? 720 টাকার 6% হারেই। তাহলে দ্বিতীয় বছর সুদ কত পাচ্ছে? সেটা হচ্ছে 43.20 টাকা। তৃতীয় বছর কত টাকা? তাহলে এবার এবার আবার সেই 240 টাকা শোধ দিয়ে দিল, থাকলো কত? 480 টাকা। এটার জন্য কত সুদ পাবো দিতে হবে? 28.20 টাকা। এবার লাস্ট বছরের জন্য থাকলো কত? 240 টাকা। এটার কত জন্য সুদ হলো? 14.40 টাকা। তাহলে 14 বছর কিস্তি কি সব শোধ করছে, মানে আসলটা দিচ্ছে প্লাস যে কটা সুদ হয়েছিল, তাহলে সব মিলেছে 384 টাকা তাকে শোধ দিতে হচ্ছে। পরেরটা দেখো, সমাধান। এ স্কোয়ার বাই এ এক্স মাইনাস বি প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এ প্লাস। তাহলে এখানে সমাধানগুলো আমি প্রথমটাকে থেকে বি বিয়োগ করলাম, আরেকটা থেকে এ বিয়োগ করে দিলাম। তাহলে আলটিমেটলি দুটোর উপরেই আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি এক্স, এটার উপর আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। এবার লসাগু করে বিয়োগ করলাম, করলে যেটা আসছে উপরে পাশে জিরোর সাথে যদি এক্স মাইনাস বি আর কিন্তু এক্স মাইনাস এ করে দিলে জিরোই হয়ে গেল। বাকি যেটা পড়ে থাকলো সেটাতে দেখো কমন নেওয়া হয়েছে। কমন নিয়ে মাইনাস কমন নেওয়ার পরে মিল টার্ম করা হলো, করলে যেটা আসছে এক্স ইন্টু এ মাইনাস এ প্লাস বি, আর একটা যে এক্স ইন্টু এ প্লাস বি বাই মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার সেই দুটো রাশি গুণফল শূন্য, সেটা ধরে সমাধান করে এক্স ইকুয়াল টু আসছে একটা এ প্লাস বি, অথবা আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি। পরেরটা, পরে আমরা সোজা দুটো থেকে এক করে বিয়োগ করে দিলাম, তাহলে দুটোর ওপরেই যেন একই জিনিস আসছে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওটা কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1/c² প্লাস এই মাইনাস 1/x মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার। এখানে মাইনাস হলো কেন? দেখো, ওই দ্বিতীয়টা যেটা উপরে এটা ছিল সেটার উপরে সব কটার সাইন আলাদা হয়ে গেছে, ডিফারেন্ট হয়ে গেছে। দুটো গুণফল শূন্য করে করা হলো। প্রথম এক্স হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর দ্বিতীয়টা সমাধান করে এটা বেরোলো এটা ইকাল টু এক্স ইকাল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দুটোতেই একই। একটি দুই অঙ্কের সংখ্যা দশমিক ঘরে অঙ্ক একের ঘরে অঙ্ক অপেক্ষা 4 কম। সংখ্যাটি দ্বারা অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির অঙ্ক দুটি অন্তরের বর্গের সমান। তো সংখ্যাটি কত ছিল? তো এগুলো অঙ্ক এক্স, আর দশের অঙ্ক হবে এক্স মাইনাস ফোর। তো সংখ্যাটা কত হবে? এক্স প্লাস 10 ইন্টু এক্স মাইনাস ফোর, তার মানে আসছে 11x-40। তাহলে প্রস্থানুসারে কি হবে? অঙ্ক দুটোর বিয়োগফল হচ্ছে সংখ্যাটি মাইনাস অঙ্ক দ্বয়ের গুণফল। তাহলে কত আসছে? এটা করলে আসছে 16 ইকুয়াল টু 15x-40 মাইনাস স্কোয়ার। সব একদিন নিলে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 56 হয়ে যায়, 40 আর 16 যোগ করে 56। মিল টার্ম করলাম 17-56। এক্স ইকুয়াল টু হচ্ছে 8 অথবা 7। 8 হলে সংখ্যাটা হবে 48, আর 7 হলে সংখ্যাটা হচ্ছে 37। পর্ণা এবং পীযূষ কোনো কাজ একটু একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষ তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তাহলে পর্ণার একাকি কত দিনে কাজ সম্পন্ন করবে? ধরো এক্স দিনে করবে। তাহলে পীযূষের লাগবে কত? এক্স প্লাস 6 দিন। তাহলে একত্রে কাজটা যদি 4 দিন করছে আবার একসাথে, তাহলে পর্ণার
একদিনে কতটা করবে 1/x অংশ কাজ। পীযূষ একদিনে কতটা করবে 1/x প্লাস 6 অংশ কাজ। আর তাহলে দুটো একত্রে একদিনে কত করবে 1/x একের 4 অংশ কাজ। এটা সমান হয়ে গেল। সমাধান করে এটা বের করলাম, x এর মান হচ্ছে 6 অথবা -4। তাহলে যেহেতু সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাহলে পর্ণাকে কাজটা করবে 6 দিনে। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ফার্স্ট পার্ট প্রয়োজন হয় অবশ্যই ফার্স্ট পার্টে বাকি অঙ্কগুলো ছিল, এবং এরপরের যে পার্টটা সেটাতে থার্ড পার্টে বাকি পুরোটাই শেষ করে দেবো। আবার দেখাবে নেক্সট ভিডিওতে।